হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পরে নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হলো ছানার তরকারি। তো আমি ঘরেই ছানাটা তৈরি করেছি। ছানা তৈরির রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আমি ছানাটা ঘরে তৈরি করে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে টুকরো করে আলু কেটে নিয়েছি। আর মশলার মধ্যে আছে জিরা বাটা আর আদা বাটা। এবার চুলায় একটা কড়াই বসিয়ে সেটা গরম হবার পর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার পর এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার উপর থেকে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব। এগুলোকে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, আর এখানে আমি ছানাগুলোর উপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আস্তে আস্তে মেখে নেব। ছানাটা অনেক নরম হওয়ার কারণে এগুলো খুব সাবধানে মাখতে হবে। ছানাটা মাখা হয়ে গেল। এবার চলুন আলুটা দেখে নিই। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলেই আমরা ছানাগুলো হালকা ভেজে নেব। ছানাগুলো খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিব। এই তো ছানা আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটা গরম হবার পর এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিতে হবে। তেজপাতার পর এর মধ্যে জিরা ফোড়ন দিতে হবে। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। অনেকে মশলার সাথেও এগুলো মিক্স করে রাখতে পারেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়েই কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোর সাথে মশলাটা আবারও একটু কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা ঝোলটা দিয়ে দিব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ঝোলটা যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ছানাগুলো। ছানাগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো আমাদের ছানার তরকারি প্রায় রেডি। এবার আমরা উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। অনেকে গরম মশলার বাটাও ইউজ করতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। এই তো আমাদের আজকের ছানার তরকারি রেডি। তো আমাদের আজকের ছানার রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।